এই প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আমরা আজকে অঙ্ক দেখব। আজকে লগারিদমের অঙ্ক। আমরা এর আগে হচ্ছে সূচকের অধ্যায়ের অঙ্কগুলো করেছি। তো এই অঙ্কগুলো ঠিক একই রকমের অঙ্ক। আপনারা, আমি সূত্র হচ্ছে কয়েকটা ভিডিও দিয়েছি লগারিদমের, আপনারা ওই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, তা না হলে অঙ্কগুলো হয়তো বুঝবেন না। তারপরে আমি চেষ্টা করব এখানেও কিছু সূত্র দেখিয়ে দিতে। তা চলুন শুরু করি কথা না বাড়িয়ে। তা আমরা প্রথমেই হচ্ছে উদাহরণের অঙ্ক শেষ করব, তারপর অনুশীলনীতে যাব। আর একটা কথা, যারা নতুন রয়েছে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং ফেসবুক পেজ আমার একই নামে দেওয়া, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা পুরাতন অবশ্যই নিয়মিত ভিডিওগুলো দেখবেন, তবে আমার ভিডিওগুলো অন্যদের কাছে সাজেস্ট করবে, যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে এই অনুরোধটা থাকলো। তো চলুন আমরা শুরু করি। তার আগে একটা কথা বলে রাখি, যে হচ্ছে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে অনেক কিছু মেনটেন করতে হয়। তো আপনারাও ঠিক দেখবেন, যদি কোনো ভুল টুল হয় সেক্ষেত্রে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা, আর আমি কোনো পরীক্ষায় পাস ফেলের জন্য অঙ্ক করাই না, আপনার বেসিক স্ট্রং করার জন্য অঙ্কগুলো করানো হয়। আমার ভিডিওগুলো তৈরি করা মূলত কোনো গ্যারান্টি না যে আমার ভিডিও দেখলে আপনি পরীক্ষায় পাস করবেন। কারণ এরকম কিছু কমেন্ট আমার কাছে এসেছে যে আপনার অঙ্ক দেখলে পাস করব কিনা বা ফেল করব, হ্যান ত্যান। তা আমি এই ধরনের কোনো কমিটমেন্ট নিয়ে ভিডিও তৈরি করি না। যাই হোক, চলুন শুরু করি। এখানে দেখুন যে log 10 বেস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পাওয়ার। তা বেস যখন সমান হবে, ঠিক আছে, তখন এটাকে আমরা 1 লিখতে পারবো। এটা আমরা জানি আগে থেকেই। তাহলে এখানে আমরা প্রথমে টার্গেট হবে বেস এবং পাওয়ার সমান করা, ঠিক আছে, অর্থাৎ বেস পাওয়ার সমান করা। দেখুন 10কে যদি আমরা এরকম করি, 10কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 100 হয়, হয়তো 10কে স্কোয়ার করলে 100 হয়, এটাকে স্কোয়ার করলে। এখন দেখুন এই সূত্রটা দেখুন, log 10m⁴ তাহলে এটাকে কিভাবে লিখছে, এই আরটাকে হচ্ছে সামনে লেখা যায়। এই যে সবার উপরে যে পাওয়ারটা থাকবে, এই পাওয়ারটাকে সামনে লেখা যায়। তাহলে আমরা এই পাওয়ারটাকে কি করতে পারি, সামনে নিয়ে আসতে পারি, অর্থাৎ 2log 10⁻10, ঠিক আছে। যদি এরকমটাই হয় তাহলে দেখুন এই অংশটুকু, তো দেখুন আমি আরেকটা কলম দিয়ে হাইলাইটস করতেছি। দেখুন এই অংশটুকু দেখুন, এটা কি এটার মতো হয়েছে, তাই না? যদি হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি যে 2 × 1 হচ্ছে 2। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তারপরে অঙ্কটা দেখুন যে কি আছে log 3, আর এখানে দেওয়া আছে পাওয়ার হিসেবে দেওয়া আছে 1/9। তাহলে আমরা যদি এটাকে এভাবে সাজাতে চাই তাহলে কি log 3, এটা কিন্তু বেস, 1/9 মানে 3-এর উপর স্কোয়ার, হ্যাঁ, 3-এর উপর স্কোয়ার, ঠিক আছে। তারপর যদি এটাকে আমরা log 3, এটাকে যদি সূচকের নিয়মে যদি এরকম থাকে এ স্কোয়ার যদি থাকে, আমরা সূচকের নিয়মে কি করতে পারি, এটাকে হচ্ছে (2 লিখ। যখন এটা উপরে উঠবে, ওয়ানের সাথে থাকবে এরকম কোন অবস্থায়, তখন কি হবে, এটার পাওয়ার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা সেম অবস্থায় করব, তাহলে 3 - 2, দেখছেন। তাহলে দেখুন এটা কি এই সূত্রটার মতো, যদি কোনো বেস তারপর পাওয়ার থাকে, তাহলে উপরে যে পাওয়ার, সেই পাওয়ারটাকে আমরা কি নিচে নিয়ে আসতে পারি, মানে সামনে নিয়ে আসতে পারি। এখন দেখুন তাহলে এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে log 3 তারপর 3। এখন দেখুন যে এটা আর এটা একই হয়েছে, হ্যাঁ। যদি একই হয়ে থাকে আমরা লিখতে পারি যে -2 × 1 হচ্ছে -2। অবশ্যই বুঝেছেন। তারপর দেখুন যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের হচ্ছে বেস কি আছে √3, তাহলে এই 81কে ভেঙে চড়ে আমাকে √3 বানাইতে হবে, মেইন কথা, ঠিক আছে। তাহলে চলুন আমরা তাই করি। তাহলে log √3, সূচক
আর লগারিদমের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মানে ছোট ছোট বেজ নিয়ে আসতে হবে এবং তার উপর পাওয়ার নিয়ে আসতে হবে। কারণ বেজ গুলো এক কোয়ালিটির নিতে হবে, তাহলে কোনো তার উপর পাওয়ার দিয়ে দিয়ে ধরুন যেমন হচ্ছে 7 উপর যদি স্কোয়ার দেই তাহলে কি হবে 49, তাহলে 49কে ভাঙ্গে আমাকে এরকম করতে হবে যদি কোনো অঙ্কে থাকে। আবার ধরুন 25 আছে, তাহলে একে ভাঙ্গাইলে হবে 5 উপর স্কোয়ার, মানে এই কোয়ালিটির আপনাকে নিয়ে আসতে হবে পাওয়ার হিসেবে, ঠিক আছে। তাহলে এখানে দেখুন 81কে যদি আমরা ভাঙ্গাই তাহলে কি হবে দেখুন তো, যদি আমরা কি করি 3 উপর 4 দেই তাহলে কি 3টা 3 4টা 3 যদি গুণ করেন তাহলে কি হয় 3 3 9, 3 নং 7, 3 7 হচ্ছে 81। হ্যাঁ, তাহলে কিন্তু কি 81 হয়। তারপর দেখুন তারপর আমরা এখানে কি করতে পারি দেখুন, এটাকে আমাদের টার্গেট এইটাকে √3 বানানো, লগ √3 দিলেন। এখন এখানে যেহেতু √3 আপনি বানাবেন তাহলে √3 দিয়ে দেন, ঠিক আছে, দিয়ে দেন। তারপর দেখা যাবে কি হয়। এখন আপনি মিলাবেন, তাহলে এখানে কত আছে 3 আছে না, যদি 3 থাকে তাহলে আপনাকে এখানে 3 বানাইতে হবে। এখানে তো আপনার রুট নিয়ে আসতে হবে না, রুটটা কি এক্সট্রা নিছেন। যদি এক্সট্রা নেন তাহলে একে যদি ভ্যানিশ করতে চান তাহলে কি হবে, তাহলে এর উপর একটা স্কোয়ার দিতে হবে, ঠিক আছে। তাহলে রুট স্কোয়ার কাটা গেলে আবার √3 থাকলো, ঠিক আছে। এখন দেখুন এর উপর পাওয়ার কি আছে 4 আছে, তাহলে 4 বানাইতে হবে। তারপর দেখুন এই যে এটা দিয়ে, হ্যাঁ, যদি আপনি এখানে কি দেন 4 দেন তাহলে দেখুন এই রুট স্কোয়ার কি হলো কাটা গেল, কাটা যায় কি আছে 3 থাকলো, 3 উপর এই যে 4, বুঝছেন। তাহলে কিন্তু আমাদের ঠিক আগেরটাই চলে আসলো। তারপর দেখুন এটা আমরা এই সূত্র ফলো করব, যে এই সূত্রটা, যে কোনো কিছুর উপর যদি পাওয়ার সর্বোচ্চ পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো। তাহলে সর্বোচ্চ পাওয়ার কত 4, তাই তো। সর্বোচ্চ পাওয়ার হচ্ছে, সরি এখানে সর্বোচ্চ পাওয়ার পরে হিসেব করবো, আমরা আগে করে গুণ করে দিই, যে লগ √3 আর এটা কি হয় যদি এরকম থাকে যে লগ সূচকের নিয়মে দেখায় যে m n যদি থাকে তাহলে আমরা লিখতে পারি mn, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি log 3 তারপর কত 8, 4 2 8, তাহলে সর্বোচ্চ পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো। তাহলে এটা সমান কি log √3, তাহলে এটা যদি এটা কার মতো হয়েছে তাহলে log a⁴ এরকম হয়েছে, তাহলে এটার মান আমরা কি লিখতে পারি 1। তাহলে a 8 গুণন 1 হচ্ছে 8, এটা হচ্ছে এখানকার অ্যান্সার। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমরা এভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার, আদাব।